Today I shall read an answer of an English question paper of Bonga Kumudini Uchcho Balika Vidyalaya for class 5 for second summative, taken from Rayo Martin Posnovichitta for the year 2024, bearing page number 69. আজ ক্লাস 5-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়া। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 69। প্রথমেই আছে কি আমাদের রিডিং স্কিল সিন, এটা নেওয়া হয়েছে। প্রথমে লেখা আছে রিড দ্য প্যাসেজ ওয়ান রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নগুলি গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। এটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 84 থেকে 91-এ যে প্যাসেজটা আছে, প্যাসেজটার নামটা হচ্ছে বিল্ডিং টু রিমেম্বার, অর্থাৎ স্মরণীয় স্থাপত্য। এই প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার 89-এর সেকেন্ড প্যারা থেকে এটা নেওয়া হয়েছে। ফার্স্ট প্যারাতে আমাদের দেখানো হচ্ছে যে ইভেনচুয়ালি অর্থাৎ স্বাভাবিকভাবে দে রিচ দেয়ার ডেস্টিনেশন। এখানে দেখানো হচ্ছে যে মিতা এবং তার 25 জন সঙ্গী সাথীদের নিয়ে ম্যাডাম তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, ব্যান্ডেল চার্চে বেড়াতে নিয়ে যাচ্ছে। গাড়িটা ছাড়ছে চন্দননগর থেকে ছাড়ছে, এবং আমাদের দেখানো আমাদের যে এই প্যাসেজটা বলা হলো যে পেজ নাম্বার 89-এর সেকেন্ড প্যারা থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার আমাদের 89-এ ফার্স্ট প্যারাতে দেখানো হচ্ছে ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, অবশেষে তারাকে বা স্বাভাবিকভাবে তারা গন্তব্যে পৌঁছে গেল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, তারপর বাসটা থামলো, চার্চের সামনে থামলো। এভরিবডি ওয়াজ ইলাটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, প্রত্যেকেই তারা আনন্দিত হলো এবং তারা প্রত্যেকে কথা বলতে শুরু করলো। আমিনা তাদের ম্যাডামকে জিজ্ঞাসা করছে, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম, এটাই হচ্ছে কি সেই বিল্ডিংটা, সেই বাড়িটা যেটা নির্মিত হয়েছিল 1599 সালে। তারপরে আমাদের কি ম্যাডাম কি বলছেন 89-এর সেকেন্ড প্যারা বলছে নট অ্যাট অল আমিনা, জানো তো আমিনা পুরোপুরি তা নয়, নট অ্যাট অল আদৌ নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ বেঙ্গল অফ হুগলি, এই চার্চটা অর্থাৎ এই গির্জাটা ওয়াজ ডিস্ট্রয়েড মানে কী হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছিল ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলিতে মুঘল আক্রমণের সময় কি এটা ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন আমাদের দ্য টিচার সেড অর্থাৎ এখানে শিক্ষিকা বললেন অ্যাজ দে ওয়াকড ইনসাইড দ্য গেট, যখন তারা গেটে তারা হেঁটে যাচ্ছিল। হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটনাটা ঘটেছিল। সুনিতা জিজ্ঞাসা করলো। দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চানস, দ্য প্রিস্ট মানে পুরোহিত, ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চান, হাজার দ্য প্রিস্ট অর্থাৎ পুরোহিত আমাদের কি দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজের সাথে, আমাদের পুরোহিত দ্য ফাদার জন ক্রুজের সাথে হাজার কয়েক কথা কি খ্রিশ্চানদের ওয়াজ টেকেন টু আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল, আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। বিফোর দ্য মুঘল সম্রাট শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তাঁর আদেশটা ছিল কি ছিল, টু পানিশ মানে শাস্তি দেওয়ার জন্য, দ্য প্রিজনার বন্দীদের শাস্তি দেওয়ার জন্য। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস, সুতরাং তাদেরকে দাঁড় করানো হলো একটা বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস, ভয়ানক হাতিদের সামনে দাঁড় করানো হলো। বাট সারপ্রাইজিংলি কিন্তু আমাদের কি সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোয়ান দ্য ক্রুজ রাইট
বাট সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে ওয়ান এলিফ্যান্ট একটা হাতি ক্যারিড মানে বয়ে নিয়ে গেল ফাদার জোয়ান দ্য ক্রুজকে রাইট আপ টু দ্য এম্পারার, ঠিক এম্পারারের সামনে, সম্রাটের সামনে নিয়ে গেল, অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং হাঁটু গেড়ে বসলো, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, মনে হলো ক্ষমা চাচ্ছে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত দৃশ্যটা শাহজাহানের মনে প্রভাব ফেললো। হি সেট দ্য প্রিজনার, তিনি মুক্তি করে দিলেন বন্দীদের, মুক্তি করে দিলেন, অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে পাঠিয়ে দিলেন ব্যান্ডেল চার্চে পাঠিয়ে দিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি, শাহজাহান কী করলেন, টাকা মঞ্জুর করেছিলেন টু রিকনস্ট্রাক্ট, কী করার জন্য, মানে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের জন্য, টু রিকনস্ট্রাক্ট পুনর্গঠন করার জন্য দ্য চার্চ, granted money to reconstruct the church, and also donated 777 বিঘাস of land to the church in the year 1633, এবং কী করলেন, তিনি টাকা অনুদান করলেন চার্চের জন্য এবং দান করলেন 777 বিঘা জমি দান করলেন টু দ্য চার্চের জন্য ইন দ্য ইয়ার 1633 সালে। সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিন মডিফাইড, তখন থেকে পুনর্গঠিত হয়েছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড এবং সংস্কার হয়েছে অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেন, আমাদের শিক্ষিকা এক্সপ্লেন ব্যাখ্যা করলেন টু দ্য ইগার স্টুডেন্টস, আগ্রহী ছাত্রদের কাছে। তাহলে এরপর আমাদের কি প্রশ্ন দিয়ে আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, কোন অদ্ভুত ঘটনাটা শাহজাহানের মনে দাগ কেটেছিল, মনে প্রভাব বিস্তার করেছিল। তাহলে আমরা আমাদের প্যাসেজটা থেকে পাচ্ছি কি, এখান থেকে দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান, হিজ অর্ডার ওয়াজ, তাহলে আমরা এখান থেকে লিখবো দ্য প্রিস্ট থেকে নেব, দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং, আমরা লিখবো অ্যান্সার ANSWER, আমরা লিখবো অ্যান্সার ANSWER অ্যান্সার। তাহলে আমরা লিখবো দ্য প্রিস্ট থেকে লিখবো দ্য প্রিস্ট, দ্য THE, দ্য প্রিস্ট PRIEST, দ্য প্রিস্ট, তারপর লিখবো আমরা কোমা ফাদার জোয়ান, ফাদার FATHER, ফাদার FATHER, জোয়ান হচ্ছে JOAN, ফাদার জোয়ান JOAN, ফাদার জোয়ান দা দা, এবার ক্রুজ CRAZ, ফাদার জোয়ান দা ক্রুজ। তারপর অ্যালং উইথে, অ্যালং ALONG, অ্যালং উইথ এ ফিউ, অ্যালং উইথ WITH, উইথ এ ফিউ APW, ফিউ থাউজেন্ড THOUSAND, with a few thousand Christians, CHRISTIANS, along with Christians, was taken to Agra, was was taken TAKEN, taken to Agra, AGRA, was taken to Agra Fort, FORT, Agra Fort, FORT, before BFORE, Fort before ferocious elephants, ferocious FEROCIOUS, elephants, elephants হচ্ছে ELEPH, elephants ELEPHANTS, elephants ELEPHANTS, elephants, ferocious elephant, full stop. But BUT, but এবার কমা, but surprisingly, ACUR, but surprisingly, ACUR PRISINGLY, but comma surprisingly, one elephant, one elephant, ELEPHANT, one elephant, surprisingly one
elephant carried Father John carried 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 father 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 Joan 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 the cruise CRUZ cruise right up to the emperor right 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 up UP right up to the right up to the right up to the right up to the emperor EMPEROR right up to the emperor and knelt and knelt KNELT and knelt KNELT before him before BFORE before him HIM knelt before him as if as if asking for mercy as if asking 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 for mercy MERCY asking for mercy এরপরে লিখতে হবে this peculiar incident impressed শাহজাহান this peculiar incident this peculiar PECULIAR this peculiar incident INCIDENT this peculiar incident impressed 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 শাহজাহান হচ্ছে SHAH শাহজাহান হচ্ছে JAHAN শাহজাহান। তাহলে আমাদের উত্তরটা হলো কি হুইচ পিকুলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, উত্তরটা হলো দ্য প্রিস্ট। আমরা লিখলাম দ্য প্রিস্ট থেকে একদম আমরা লিখে দিলাম, দেখে দেখে পুরোটাই আমরা লিখলাম, একদম দেখে দেখে আমরা ওরা শাহজাহান পর্যন্ত লিখলাম, তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল। আমরা আবার একটু পড়ে নিচ্ছি। দ্য প্রিস্ট পুরোহিত, ফাদার জোয়ান দ্য ক্রুজ, ফাদার জোয়ান ফাদার FATHER ফাদার জোয়ান ক্রুজ CRUZ Cruise along with a few thousand Christians was taken to Agra fort before ferocious elephants. But surprisingly, one elephant carried Father John the Cruise right up to the emperor and knelt before him as if asking for mercy. This peculiar incident impressed Shahjahan. এরপর আমরা দুইয়েরটা কি আছে, হোয়াই ডিড শাহজাহান গ্র্যান্ট মানি, কেন শাহজাহান মঞ্জুর করেছিলেন, টাকা মঞ্জুর করেছিলেন। এখানে প্রশ্নটা ডিড দিয়ে আছে, তাহলে গ্র্যান্টটা কী হবে, গ্র্যান্টেড, তাহলে আরম্ভটাকে আমরা বলবো শাহজাহান গ্র্যান্টেড মানি। এই যে আমরা পাচ্ছি শাহজাহান গ্র্যান্টেড মানি, তাহলে এই লাইনটা পুরোটা আমাদের দেখে দেখে লিখে দিলেই হবে। তাহলে শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। তাহলে উত্তরটা আমাদের কী হলো, শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। তাহলে আমরা লিখব, প্রথমেই আমরা লিখব শাহজাহান, অ্যান্সার ANSWER, অ্যান্সার ANSWER। এবার লিখব আমরা শাহজাহান SAH, জাহান JAHAN, শাহজাহান গ্র্যান্টেড GRANTED, গ্র্যান্টেড মানি MONEY, গ্র্যান্টেড মানি। এরপর আমরা দেখে দেখে লিখব শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শুধু লিখে দিলেই হয়ে যাবে। টু রিকনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট STRUCT, টু রিকনস্ট্রাক্ট দ্য দ্য চার্চ, চার্চ হচ্ছে CHURCH। তাহলে উত্তরটা হলো আমাদের হোয়াট ডিড শাহজাহান গ্র্যান্ট মানি, তাহলে উত্তরটা শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। এরপর আমাদের কি আছে, তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নেবো। প্রশ্নটা কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তরটা। হুইচ পিকুলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, কোন অদ্ভুত ঘটনাটা শাহজাহানের মনে প্রভাব বিস্তার করেছিল।
তাহলে আমরা দেখে দেখে লিখলাম কত থেকে, দ্য প্রিস্ট পুরোহিত, ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টান, পুরোহিত ফাদার জন দ্য ক্রুজের সাথে আরও হাজারজন খ্রিস্টানদের নিয়ে যাওয়া হয়েছিল। ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গেতে নেওয়া হয়েছিল বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান, মুঘল এম্পারার শাহজাহানের সামনে। হিজ অর্ডার ওয়াজ, তাঁর আদেশটা ছিল টু পানিশ দ্য প্রিজনার্স, বন্দীদের শাস্তি দেওয়া। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, সুতরাং তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো বিফোর ফেরোসাস, ভয়ঙ্কর হাতিদের সামনে, এলিফ্যান্টস। বাট সারপ্রাইজিংলি, কিন্তু আশ্চর্যজনকভাবে ওয়ান এলিফ্যান্ট ক্যারেড, একটা হাতি কী হলো, ক্যারেট বহন করলো ফাদার জোয়ান দ্য ক্রুজকে রাইট আপ টু দ্য এম্পারার, রাজা সম্রাটের কাছে নিয়ে গেলো, অ্যান্ড নেল্ট, এবং হাঁটু কেড়ে বসলো বিফোর হিম, তার সামনে, অ্যাজ ইফ আস্কিং ফর মানি, মনে হলো ভিক্ষা চাচ্ছে। দিস পিকুলার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনাটা শাহজাহানের মনে প্রভাব বিস্তার করেছিল। তাহলে আমরা লিখেছি দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ডস খ্রিস্টানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, ELEPHANTS full stop. But surprisingly, one elephant carried Father John the Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. This peculiar incident impressed Shahjahan. বিয়ে ঠিক আছে, হোয়াই ডিড শাহজাহান গ্র্যান্ট মানি, কেন শাহজাহান মঞ্জুর করেছিলেন, টাকা মঞ্জুর করেছিলেন? আমরা জানি শাহজাহান মঞ্জুর করেছে, টাকা মঞ্জুর করেছে টু রিকনস্ট্রাক্ট, পুনর্গঠন করার জন্য চার্চে। তাহলে আমরা লিখলাম, যেহেতু ডিড দিয়ে প্রশ্নটা আছে, গ্র্যান্টেড কী হবে, পাস্ট টেন্স হবে, গ্র্যান্টেড হবে। তাহলে উত্তরটা আমরা লিখব শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট, পুরো আমাদের মিলে গেছে, শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। আমরা লিখেছি শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। এরপর বিয়ে থেকে আছে ফাইন্ড দ্য মিনিং, ফাইন মানে খুঁজে বার করো, দ্য মিনিং মানে মানেটা অফ দ্য ফলোইং ওয়ার্ড, নিচের শব্দটার, ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে। তার রুইন মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এটা আমাদের কথা থেকে পাস্ট টেন্সে আছে। ডি বাই ইডি আমাদের খুঁজতে হবে যে ডি বাই ইডি যোগ করে কী ওয়ার্ডটা আছে যার মানেটা হচ্ছে রুইন ধ্বংস হয়ে গিয়েছিলো। তাহলে আমাদের পাচ্ছি নট অ্যাট অল, আদৌ না, আমিনা। দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, এই গির্জাটা ধ্বংস হয়েছিল। তাহলে ডেস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলিতে মুঘলদের আক্রমণে এটা ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে আমাদের রুইন কী হলো, আমাদের কী হলো, ডেস্ট্রয়েড। আমরা লিখব রুইন কী হলো, এই ওয়ার্ডটা ডেস্ট্রয়েড, এখানেও ইডি আর এখানেও কী হলো, ইডি। তাহলে রুইন কী হলো আমাদের, ডেস্ট্রয়েড, DESTROYED, রুইন্ড হচ্ছে ডেস্ট্রয়েড হলো। এরপর আমাদের কি আছে, ফাইন মানে খুঁজে বার করো, দ্য অপোজিট মানে বিপরীতটা অফ দ্য ফলোইং ওয়ার্ড, নিচের শব্দটা, ফ্রম দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদ থেকে। আমাদের কি আছে, নর্ম্যাল। তাহলে নর্ম্যালের বিপরীত শব্দ আমাদের খুঁজে বার করতে, নর্ম্যাল কী হবে, নর্ম্যালের বিপরীত শব্দ আমাদের ফাইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, আমাদের এটা গেল ফাইন দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। নর্ম্যাল কী হবে আমাদের, আমরা খুঁজবো, দিস চার্চ ওয়াজ ডিউরিং দ্য মুঘল এম্পায়ার, দ্য টিচার সেড অ্যাজ দে ওয়ার্কড, হোয়াট হ্যাপেন দেন, দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ ওয়াজ টেকেন টু আগ্রা বিফোর মুঘল এম্পায়ার শাহজাহান, হিজ অর্ডার টু পানিশ দ্য পার্সন, সো দে মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস। বাট সারপ্রাইজিংলি কিন্তু অবাক করে দেওয়ার মতো, অবাকের সাথে ওয়ান এলিফ্যান্ট কী করলো, একটা হাতি কী হয়ে গেল, হাতি ক্যারিড ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যান্ড আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেল্ট বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, মনে হচ্ছে কী করছে, আমাদের ক্ষমা চাচ্ছে। দিস পিকুলার ইনসিডেন্ট, তাহলে কী হলো, এখানে আমাদের কী হলো, নর্ম্যাল কী হলো, স্বাভাবিক, আর পিকুলার মানে অদ্ভুত। তাহলে আমাদের কী হলো, ওয়ার্ডটা কী হলো, তাহলে অপোজিট অফ নর্ম্যালিজ হচ্ছে পিকুলিয়ার, আমাদের কী হচ্ছে পিকুলিয়ার, PECULIER, তাহলে আমাদের নর্ম্যাল কী হলো, পিকুলিয়ার, PECULIAR, পিকুলিয়ার। এরপর আমরা কী করবো, আর এবারটা আমরা দেখে দিই, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, মানেটা খুঁজে বার করো। রুইন্ডের মানেটা আমরা খুঁজে পেলাম, রুইন্ড হচ্ছে ডেস্ট্রয়েড, রুইন্ড আছে RUINED আছে, এখানেও ডেস্ট্রয়েড, DESTROYED, ডেস্ট্রয়েড। এরপর কি আছে, নর্ম্যালের আমাদের অপোজিট ওয়ার্ড কী হলো, পিকুলিয়ার, PECULIAR। এরপর আমাদের কি আছে, রিডিং স্কিল,
অর্থাৎ আমাদের আনসিন থেকে নেওয়া হয়েছে। প্রথমেই লেখা আছে রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, গিভেন বিলো নিচে দেওয়া অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দ্য কোশ্চেন প্রশ্নগুলি দ্যাট ফলো নিচেতে যে প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে আমরা প্যাসেজটা প্রথমে পড়ব, মানের সহ পড়বো। বার্ডস আর অ্যানিম্যালস, পাখিরা হচ্ছে প্রাণী, দ্যাট হ্যাভ এ স্পেশাল এবিলিটি, যাদের কি আছে, যাদের একটা কি আছে স্পেশাল মানে বিশেষ কি আছে বিশেষ ক্ষমতা আছে, টু ফ্লাই উড়ার ক্ষমতা আছে, ইউজিং দেয়ার উইংস তাদের ডানাকে ব্যবহার করে। অর্থাৎ পাখিরা হচ্ছে প্রাণী যাদের একটা বিশেষ দক্ষতা আছে বা ক্ষমতা আছে এবং তারা কি করে, তারা উড়ার ক্ষমতা আছে তাদের ডানার দ্বারায় ডানাকে ব্যবহার করে। বার্ডস হ্যাভ ওয়ান উইক, পাখিদের একটা ঠোঁট আছে, টু উইংস দুটো পাখিদেরকে যে ওয়ান বিক একটা ঠোঁট আছে, টু উইংস দুটো ডানা আছে, অ্যান্ড ফিদার্স পালক আছে, অল ওভার দেয়ার বডি সারা দেহ জুড়ে। বার্ডস লে এগস, পাখিরা ডিম পারে, অ্যান্ড দ্য মাদার বার্ড সিটস অন দ্য এগস, এবং মা পাখি বসে থাকে ডিমগুলোর উপরে, টিল দে হ্যাচ, যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপর আমাদের কি আছে, বিফোর লেইং দ্য এগস, মানে ডিমগুলোর উপরে বিফোর লেইং দ্য এগস, ডিম পাড়ার আগে, দ্য মাদার বার্ড মেক্স এ নেস্ট, মা পাখি কী করে, একটা বাসা বানায়। ওয়ান্স একদা দ্য এগস হ্যাচ, দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড, এক সময় দ্য এগস হ্যাচ কী করে, আমাদের কী করে, ওয়ান্স দ্য এগস হ্যাচ, দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড, যখনই ডিম ফুটে বাচ্চা বেরোয়, দ্য মাদার বার্ড মা পাখি কী করে উড়ে যায়, ফ্লাইজ উড়ে যায়, টু ফাইন্ড ফুড খাবার খোঁজার জন্য, ফাইন্ড ফুড ওয়ার্কস মানে কী আছে, ফুড ওয়ার্কস দানা খোঁজার জন্য, খাবারের দানা, অ্যান্ড ইনসেক্ট এবং পতঙ্গ খুঁজতে চলে যায়, অ্যান্ড ফিড ইটস বেবিস এবং তাদের বেবিদের খাওয়ায়, হয়তো বাচ্চাদের খাওয়ায়। অ্যাট টাইম পাসেস, সময় যাওয়ার সাথে সাথে, দ্য বেবি বার্ডস লার্ন, মানে ছোট পাখিরা কী করে শেখে, হাউ টু ফ্লাই, কীভাবে উঠতে হয়। অ্যান্ড ওয়ান ডে একদিন দে ফ্লাই অ্যাওয়ে, একদিন তারা উড়ে চলে যায়, লিভিং দ্য মাদার বার্ড, মা পাখিকে রেখে, অ্যালোন একাকি রেখে, অ্যান্ড সেড এবং দুঃখিত করে তারা উড়ে যায়। অ্যান্সার দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াট ইজ দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস, পাখিদের সবচেয়ে স্পেশাল মানে বিশেষ দক্ষতা কী আছে। তাহলে আমরা প্যাসেজ থেকে পাবো, এখান থেকে আমাদের কি আছে, তাহলে বার্ডস আর অ্যানিম্যালস দ্যাট হ্যাভ এ স্পেশাল এবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস, তাহলে টু ফ্লাই উড়তে পারে, ইউজিং দেয়ার উইংস তাদের ডানার সাহায্যে ডানাকে ব্যবহার করে। তাহলে আমরা লিখব দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস ইজ, তাহলে আমরা লিখব দ্য স্পেশাল এবিলিটি, তাহলে দায়ের টিটা প্রথম কটা বড় হতে হবে, আমরা লিখব অ্যান্সার ANSWER অ্যান্সার, তারপর আমরা লিখব দা থেকে লিখবো একদম এত বার্ডস পর্যন্ত লিখবো, দায়ের টিটা প্রথম কটা লিখছি যেহেতু তাহলে বড় হতে হবে, দ্য স্পেশাল SPECIAL, দ্য স্পেশাল এবিলিটি ABILITY, দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস BIRDS, দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস ইজ IS। এরপর আমরা দেখে লিখবো, আমরা কোনখান থেকে লিখব, পুরো ইজ কী লিখব, টু ফ্লাই ইউজিং দেয়ার, তাহলে উত্তরটা আমাদের হবে টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস, কী হবে, টু ফ্লাই, টু ফ্লাই FLY, টু ফ্লাই ইউজিং USING, ইউজিং দেয়ার THEIR, using their their wings WINGS wings। তাহলে আমাদের কি উত্তরটা হলো, দ্য স্পেশাল এবিলিটি প্রধান সক্ষমতা অফ বার্ডস ইজ টু ফ্লাই, ওড়ার ক্ষমতা আছে, ইউজিং দেয়ার উইংস তাদের ডানাকে ব্যবহার করে। এরপর আমাদের প্রশ্নটা আছে, কি প্রশ্নটা আছে, হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ, মা পাখি কী করে যখন কী করে ডিমগুলো বাচ্চা বেরোয় তখন কী করে, তখন মা পাখি কী করে, দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড ফুড ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড ফিডস ইটস বেবিজ। তাহলে আমরা লিখব দ্য মাদার বার্ড কী হবে, হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ, তাহলে আমরা লিখব দ্য
mother bird flies to food and worms and feeds its baby after the eggs hatch। তাহলে আমরা লিখব, প্রথমে লিখব দ্য মাদার বার্ড। তাহলে আমরা লিখব দ্য মাদার বার্ড, এই যে আমাদের লেখা আছে দ্য TH অ্যান্সার ENHWER অ্যান্সার। তাহলে আমরা লিখব দ্য মাদার বার্ড, দ্য মাদার MOTHER, দ্য মাদার বার্ড BIRD, দ্য মাদার বার্ড। কী লিখব? দ্য মাদার বার্ড ফ্লাইজ, এবার লিখব ফ্লাইজ দেখলে ফ্লাইজ টু ফাইন্ড, ফ্লাইজ FLIES ফ্লাইজ। না মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড ফুড, ফ্লাইজ টু ফাইন্ড FIND, টু ফাইন্ড ফুড FWOOD, to find food worms WORMS, food worms WORMS, worms and insects and END and insects INSECTS and insects and feed its babies and END and feed FWD, feed its 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 babies BABIES babies। তাহলে আমাদের কি, আমরা আরেকবার দেখে নিই হোয়াট ইজ দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস। তাহলে আমরা উত্তরটা লিখলাম দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস ইজ টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস। 2 নম্বরটার কাছে হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ, ডিম ফুটার পর মা পাখি কী করে। এখানে আমরা লিখলাম দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড ফিডস ইটস বেবিস আফটার দ্য এগস হ্যাচ, after AFTER, after the eggs EGGS, eggs hatch HATCH hatch। এরপর আমাদের কি আছে, বিএডটা কি আছে, ফাইন্ড দ্য মিনিং। ফাইন্ড মানে খুঁজে বার করো, দ্য মিনিং মানে মানেটা, অফ দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দটার, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। তাহলে আমাদের স্কিল মানে দক্ষতা, স্কিলের মানে আমাদেরকে খুঁজতে হবে, স্কিল মানে দক্ষতা। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে স্কিল মানে দক্ষতা, আমরা এইখানে পাচ্ছি যে এই যে এবিলিটি মানে দক্ষতা। তাহলে আমরা লিখব স্কিলের সিমিলার মিনিং কী লিখব, স্কিলের পাশে আমরা এখানে লিখব এবিলিটি ABILITY। তাহলে আমরা লিখব এখানে স্কিলের সিমিলার মিনিং হচ্ছে এবিলিটি ABILITY এবিলিটি। এরপর আমাদের কি আছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ান, নিচের শব্দগুলি দিয়ে। লার্ন দিয়ে বাক্য রচনা করবো। আমরা লিখব পিপল লার্ন থ্রু আউট দেয়ার লাইফস। আমরা লিখব পিপল লার্ন, পিপল লার্ন থ্রু আউট দেয়ার লাইফস, POPL। তাহলে আমাদের এটা প্রশ্নটা কোনখানে আছে, সিএতে আছে। তাহলে আমরা এখানে সি থেকে আমরা লিখব পিপল PEOPLE, পিপল লার্ন LEARN, পিপল লার্ন থ্রু আউট দেয়ার লাইফস, থ্রু THROUGH, থ্রু আউট দেয়ার THEIR দেয়ার লাইভস, দেয়ার THEIR দেয়ার লাইভস LIVES। তাহলে কী হলো, পিপল লার্ন মানে জনগণ শিখে, থ্রু আউট দেয়ার লাইফ তাদের সারা জীবন ধরে জনগণ শিখে। এখানে লার্ন দিয়ে বাক্য রচনা করা হলো। এরপর আমাদের লেখা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী কাজ করো। তার দ্য লায়ন লুকড ইনটু দ্য ওয়েল, সিংহটা তাকালো কোথায়, ওয়ের কুয়ো দিয়ে তাকালো, অ্যান্ড স হিজ রিফ্লেকশন, এবং দেখলো তার প্রতিবিম্বটা বা ছায়াটা দেখলো। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এখানে চিহ্নিত করতে বলছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লায়ন, আর প্রেডিকেট হচ্ছে লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন। এখানে আমাদের দেখতে হবে যে আমাদের সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট। কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হয় তখন তাকে বলে সাবজেক্ট। তাহলে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করে কোনো কিছু বলা হয় তখন সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যেটা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য লায়ন
এখানে সাবজেক্ট আর লুক থেকে পুরোটা প্রেডিকেট। তাহলে আমরা লিখব দ্য লায়ন, দ্য THE দ্য লায়ন, দ্য THE দ্য লায়ন, LION, দ্য লায়নটা হচ্ছে সাবজেক্ট, SUBJECTI সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। এরপর আমাদের প্রেডিকেট কোনটা হচ্ছে, দ্য লায়নটা সাবজেক্ট হলো, এবার লুক থেকে পুরোটা। তাহলে আমাদের লিখলাম লুকড, LOOKED, লুকড ইনটু দ্য, ইনটু INTO, ইনটু দ্য ওয়েল, ইনটু দ্য ওয়েল, WELL, and AND, and saw, SAW, and saw his, HIS, saw his reflection, REFLECTION। তাহলে আমাদের কী হলো, এটা হলো সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট। কী হলো প্রেডিকেট, লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন, এটা হচ্ছে প্রেডিকেট, PREDICATE প্রেডিকেট। এরপর আমাদের কি আছে, বিয়ে থেকে আছে দে স্যাট ইন দ্য ড্যাশ শেড অফ দ্য ট্রিজ। এরপর অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভের যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দে স্যাট ইন দ্য, আমরা লিখব দে স্যাট ইন দ্য কুল শেড, দে স্যাট ইন দ্য কুল শেড অফ দ্য ট্রিজ। তারা কোথায় বসেছিল, তারা শীতল জায়গায় বসেছিল। তাহলে আমরা লিখব দে স্যাট ইন দ্য কুল, COOL, কুল শেড অফ দ্য ট্রিজ। বিয়েরটা আমাদের লিখব কুল, COOL, কুল শেড অফ দ্য ট্রিজ। এরপর আমাদের কি আছে, এরপর আমরা দেখব সিয়েরটা, আওয়ার টিচার ওয়াজ টিচিং আস এ ইংলিশ গ্রামার। এখানে আমাদের কী বার করতে হবে, আন্ডারলাইন দ্য ভার্ব। আমরা জানি ভার্ব যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝে তাকে ভার্ব বলে। ভার্ব এখানে আমাদের কি বলা হয়েছে, আওয়ার টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ। এখানে কোনটা ভার্ব, এখানে ওয়াজ টিচিংটা ভার্ব। এবার কী ভার্ব এটা আমাদের খুঁজে বার করতে হবে। আমরা জানি যে টেন্স কাকে বলে, ক্রিয়ার কালকে টেন্স বলে। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটি টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজ চলছে না, শেষ হয়ে গেছে, বুঝতে পারা যায় না। কন্টিনিউয়াস হচ্ছে কাজ চলছে, পারফেক্ট হচ্ছে শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে। তাহলে আমরা লিখব আওয়ার টিচার, কি লিখব, ওয়াজ টিচিং। এটা হচ্ছে অ্যাম, ইজ, আর মূল ভার্বের আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ আর মূল ভার্বের আইএনজি হলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা কী হবে, ওয়াজ টিচিংয়ের তলায় আন্ডারলাইন করব। আমরা ওয়াজ টিচিংয়ের তলায় আমরা আন্ডারলাইন করলাম। আর এটা কি ভার্ব বললাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা লিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট, PAST, পাস্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, TENSE। আমাদের কী হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এরপর আমাদের কাছে আই হ্যাভ এ, ডিএটা কাছে আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে। আই কল ড্যাশ টাইগার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন। আমরা প্রোনাউন কাকে বলে, যে সকল শব্দ নামের নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। তাহলে আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে। আই কল ইট টাইগার, আমি এটাকে বলি বাঘ বলি। তাহলে ডিএরটা কী হলো, ডিএরটা আমাদের হচ্ছে ইট, IT। ডিএরটা হলো আমাদের ইট, IT, ইট। এরপর আমাদের কি আছে, ইয়েতে আছে দ্য ক্যাট ওয়াজ সিটিং, বিড়ালটা বসেছিল ড্যাশ আন্ডার বিসাইডস ওভার দ্য টেবিল। তাহলে কী হবে, আন্ডার দ্য টেবিল। প্রিপোজিশন হচ্ছে কাকে বলে, প্রিপোজিশন যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে বলে প্রিপোজিশন। যেমন ইন, অফ, অ্যাট, ইনটু, অনটু। আমাদের কী হচ্ছে, আন্ডার। তাহলে কী হবে, আই হ্যাভ এ ডগ, আই কল ইট হয়ে গেল। দ্য ক্যাট ওয়াজ সিটিং কী হবে, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে কী করছিল, টেবিলের নিচে বিড়ালটা ছিল, ঘুমাচ্ছিল। তাহলে কী হবে, আন্ডার, UNDER। এটা কী হলো, আন্ডার, UNDER, আন্ডার। এরপর কাছে নাম্বার 4 হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ।
রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো উইদিন 60 ওয়ার্ড, 60টা শব্দের মধ্যে। অন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। অন এ সানডে, রবিবার তুমি কি করো। এটা আমাদের নেওয়া হয়েছে, এটা আমাদের কি হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো অন এ সানডে। তাহলে আমরা প্রথমে লিখবো, হেডিংটা দেবো মাই কী হবে সানডে রুটিন। আমরা লিখবো হেডিংটা দেবো মাই সানডে রুটিন, মাই সানডে SUNDAY, মাই সানডে রুটিন ROUTIN, মাই সানডে রুটিন, আমার রবিবারের রুটিন। তাহলে আমরা প্রথমে লিখব মাই ফেভারিট ডে ইজ সানডে। আমরা লিখব মাই ফেভারিট FAVOURIT, মাই ফেভারিট ডে DAY ডে ইজ সানডে SUNDAY, আমার প্রিয় দিন হচ্ছে সানডে। আর তারপরে ইট ইজ এ হলিডে অ্যান্ড এ স্পেশাল ডে, ইট ইজ এ holiday, it is a holiday HOLIDAY, it is holiday and AND, it is holiday and a special 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 day। আমরা লিখলাম ইট ইজ এ হলিডে অ্যান্ড এ স্পেশাল ডে। এরপর আমরা লিখব যে আমি সকাল সকাল উঠি না, যেহেতু এটা সানডে, তাহলে আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাজ, তারপর আমরা লিখব আই ডু নট গেট আপ আর্লি, আই ডু নট গেট গেট আপ UP, আই ডু নট গেট আপ আর্লি EARLY, আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য ইন দ্য মর্নিং MORNING, as it is হচ্ছে সানডে SUNDAY। তাহলে আই ডু নট গেট আপ আর্লি, আমি সকাল সকাল উঠি না, সকাল উঠি না। অ্যাজ ইট ইজ সানডে, যেহেতু এটা হচ্ছে রবিবার, এরপরে আমরা লিখব দেয়ার ইজ নো হারি টু ওয়েক আপ আর্লি অ্যান্ড গো টু স্কুল। আমরা লিখব দেয়ার ইজ নো হারি, দেয়ার THERE, দেয়ার ইজ নো NO, there is no hurry HURRY, there is no hurry to wake up WAKE, there is no hurry to wake up and AND, and to go to school SCHOOL, and to go to school। তারপর আমরা লিখব যে আমি উঠি কী হবে, আই গেট আপ অ্যাট অ্যারাউন্ড 7 o'clock, আই গেট আপ GET গেট আপ, আই গেট আপ অ্যাট অ্যারাউন্ড AROUND, আই গেট আপ অ্যাট অ্যারাউন্ড 7 o'clock CLOCK, I get up at around 7 o'clock CLOCK। নেক্সট তারপর আমরা লিখব দেন দেন I brush my teeth, then I brush BRUSH, brush my teeth TEETH, তারপর আমি ব্রাশ করি, I brush, then I brush my teeth। নেক্সট I have my breakfast, next I have my breakfast BREAK PST, তারপর আমি পাতরাস খাই, and AND, and go for drawing DRAWING, drawing class CLASS, then I return, then THEN, then I return RETURN, তারপর আমি ফিরি, then THEN, then I return, then THEN, then তাহলে আমরা তারপর আমরা কি লিখলাম, নেক্সট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যান্ড গো ফর কোথায়, ড্রয়িং ক্লাসে যায়, ড্রয়িং ক্লাস, দেন আই রিটার্ন হোম HOME, তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম
and watch TV, and 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 watch WATCH and watch TV, T বড় হাতের, V ছোট হাতের, TV for for sometime, SOMETIME, কিছুক্ষণের জন্য আমি কি দেখি, টিভি দেখি। নেক্সট আই, নেক্সট NEXT, নেক্সট আই টেক মাই বাথ, টেক TAKE, টেক মাই বাথ BATH, তারপর আমি স্নান করি। নেক্সট আই টেক মাই বাথ অ্যান্ড হ্যাভ মাই লাঞ্চ, অ্যান্ড অ্যান্ড হ্যাভ HAV, হ্যাভ মাই MY মাই লাঞ্চ LUNCH, লাঞ্চ মানে দুপুরের খাবার খাই। আফটার দ্যাট তারপর AFTER, আফটার দ্যাট THAT, আফটার দ্যাট আই গো টু প্লে, আই গো টু প্লে, খেলতে যাই, আই গো টু প্লে। ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটার AFTER, আফটারনুন NNN, বিকেলবেলায় খেলতে যায়, দেন ইন দ্য আফটারনুন। এরপর কী হবে, অ্যান্ড আই রিটার্ন হোম, and and I return RETURN, then I return home HOME, home, then I return home within WITHIN, within WITHIN, within 6:30 PM, কোথায় 6:30টার সময় আমি ফিরে আসি। আফটার দ্যাট এরপরে কী হবে, নেক্সট NEXT, পরবর্তীকালে নেক্সট আই গেট মাই স্টাডিজ, নেক্সট আই get my studies STUDIES, next I get my studies, returning RETURNING, returning from the playground, PLAY, playground GROUND, playground। at last LAST, অবশেষে at last I go to bed, I go to bed BED, I go to bed to face the face FACE, face the coming week, face the coming COMING, coming week WEEK, week। তাহলে আমরা প্রথমেই লিখলাম কি, মাই সানডে রুটিন, আমার রবিবারের রুটিন। মাই ফেভারিট ডে ইজ সানডে, আমার প্রিয় দিন হচ্ছে সানডে। ইট ইজ এ হলিডে, এটা হচ্ছে ছুটির দিন। অ্যান্ড এ স্পেশাল ডে, একটা বিশেষ দিন। আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল উঠি না। অ্যাজ ইট ইজ সানডে, যেহেতু রবিবার। দেয়ার ইজ নো হারি, তাড়াতাড়ি নেই। টু ওয়েক আপ, উঠার। অ্যান্ড টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার তাড়াতাড়ি নেই। আই গেট আপ অ্যাট অ্যারাউন্ড 7 o'clock, আমি 7টার সময় উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি কী করি, ব্রাশ করি। নেক্সট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপর আমি ব্রেকফাস্ট খাই, পাতরাস খাই। অ্যান্ড গো ফর ড্রয়িং ক্লাসে আঁকার ক্লাসে যাই। দেন আই রিটার্ন হোম, বাড়িতে ফিরি। অ্যান্ড ওয়াচ টিভি ফর সামটাইম, কিছুক্ষণের জন্য টিভি দেখি। নেক্সট আই টেক মাই বাথ, স্নান করি। অ্যান্ড হ্যাভ মাই লাঞ্চ, দুপুরের খাবার খাই। আফটার দ্যাট তারপর আই গো টু প্লেগ্রাউন্ডে যাই। আই গো টু প্লে, খেলতে যাই। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। অ্যান্ড আই রিটার্ন হোম, এবং তারপর আমি বাড়িতে ফিরি উইদিন 6:30 PM, 6:30টার সময়। নেক্সট আই গেট মাই স্টাডিজ, আমি তারপর পড়াশোনা করি। রিটার্নিং ফ্রম দ্য প্লেগ্রাউন্ড থেকে ফিরে। অ্যাট লাস্ট, অবশেষে আই গো টু বেড, আমি বিছানায় যাই। টু ফেস দ্য কামিং উইক, মানে সম্মুখীন হই, পরের সপ্তাহের জন্য সম্মুখীন হই। তাহলে আমরা আরেকবার পুরো প্যাসেজটা আমরা আরেকবার দেখে নেব। এখানে আমাদের কি আছে, স্কুলের নাম বলা হলো যে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। বনগাঁ, এটা আমাদের নেওয়া হয়েছে বিল্ডিং টু রিমেম্বার থেকে নেওয়া হয়েছে। 84 থেকে 91-এর মধ্যে আছে। এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হুইচ পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, কোন ঘটনাটা শাহজাহানের মনে দাগ কেটেছিল। আমাদের উত্তরটা লিখলাম, দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর ফিরোজ শাহ's এলিফ্যান্টস ELEPHANTS, but surprisingly
one elephant carried Father John the Cruz right up to the emperor and kneeled before him as if asking for mercy. This peculiar incident impressed শাহজাহান। বিয়েরটা কি আছে, হোয়াই ডিড শাহজাহান গ্র্যান্ড মানি, কেন শাহজাহান মঞ্জুর করেছিলেন, মানি মঞ্জুর করেছিলেন কেন, তাহলে শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট, শাহজাহান গ্র্যান্টেড মানে গ্র্যান্ট করেছিল মানি টাকা টু রিকনস্ট্রাক্ট গঠন করার জন্য, চার্চ গঠন করার জন্য। এবার কি আছে, ফাইন্ড দ্য মিনিং, ফাইন্ড মানে খুঁজে বার করো, মানেটা খুঁজে বার করো, অফ দ্য ফলোইং ওয়ান নিচের শব্দটা, ফ্রম দ্য প্যাসেজ থেকে রুইন মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ডেস্ট্রয়েড। আর হচ্ছে এরপর কি আছে, ফাইন্ড দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড, অপোজিট বিপরীত শব্দটা খুঁজে বার করো, অফ দ্য ফ্রম দ্য প্যাসেজ থেকে নর্মালি বিপরীত শব্দ কী হলো, পিকুলিয়ার, নর্মালি বিপরীত শব্দ কী হলো, পিকুলিয়ার। নাম্বার 2 আছে আনসিন দিয়ে আছে, দুয়ে আনসিনের আমাদের আনসিনের প্রশ্নগুলো দিয়ে আছে। আনসিনের এর প্রশ্নটা প্রথমে আছে, হোয়াট ইজ দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস, বিশেষ দক্ষতাটা কি পাখিদের। আচ্ছা আমরা উত্তরটা নিলাম, দ্য স্পেশাল এবিলিটি অফ বার্ডস ইজ টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস। এরপর কি আছে, হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ, আমরা লিখলাম যে দ্য মাদার বার্ড কী করে, হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ, দ্য মাদার বার্ড মাদার বার্ড কী করে, প্রথমে ফ্লাইজ টু ফাইন্ড উড়ে চলে যায়, ফুড ওয়ার্ম টু ফাইন্ড ফুড ওয়ার্মস মানে খাবার, ফুড ওয়ার্মস খোঁজার জন্যে, কীট পতঙ্গ খোঁজার জন্য, ইনসেক্ট ফুড ওয়ার্মস খাবার কোনা এবং কীট পতঙ্গ খোঁজার জন্য, অ্যান্ড ফিড ইটস বেবিস এবং খায় এদের বাচ্চাদের, আফটার দ্য এগস হ্যাচ ডিম ফোটার পর। ফাইন্ড দ্য, এরপর কি আছে, ফাইন্ড দ্য মিনিং মানেটা খুঁজে বার করো, অফ দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দটা, ফ্রম দ্য প্যাসেজ থেকে, স্কিলের মানেটা কি হচ্ছে এবিলিটি, ABILITY। আচ্ছা মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, নিচের ওয়ার্ডটা দিয়ে মিনিংফুল সেন্টেন্স ও অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে আমরা লিখলাম যে পিপিল লার্ন থ্রু আউট দেয়ার লাইফস, জনগণ শেখে, থ্রু আউট দেয়ার লাইফ সারাটা জীবন জনগণ শেখে। এরপর কাছে ডু অ্যাজ ডিরেক্টে, নির্দেশ অনুযায়ী কাজ করো। আচ্ছা দ্য লায়ন লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড ইট স ইটস রিফ্লেকশন, আইডেন্টিফাইড দ্য সাবজেক্ট, সাবজেক্টটা খুঁজে বার করো। আমাদের সাবজেক্ট কী হলো, সাবজেক্টটা হলো আমাদের দ্য লায়নটা সাবজেক্ট হলো, তারপর লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন পুরোটা হলো আমাদের প্রেডিকেট। এরপর আমাদের কি আছে, দে স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রিজ, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ। এখানে আমাদের উত্তরটা হলো দে স্যাট ইন দ্য কুল শেড, কুল মানে ঠান্ডা ঠান্ডা আশ্রয়ে তারাকে, দে স্যাট ইন দ্য কুল শেড, ঠান্ডা আশ্রয়ে শেড ছায়াতে ছিল, অফ দ্য ট্রিজ তারা বসেছিল, ঠান্ডা ছায়াতে তারা, গাছের ঠান্ডা ছায়াতে তারা বসেছিল। এরপর আমাদের কাছে আওয়ার টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ গ্রামার, এখানে আন্ডারলাইন দ্য ভার্বটা আন্ডারলাইন করে, ওয়াজ টিচিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের দাগ দেওয়া হলো ওয়াজ টিচিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট PAST পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমাদের কি আছে, আই হ্যাভ এ ডগ, আই কল ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন, এটার উত্তরটা কী হলো, আই হ্যাভ এ ডগ, আই কল ইট, IT, এখানে প্রোনাউনটা হলো ইট। দ্য ক্যাট ওয়াজ সিটিং কী হবে, আন্ডার দ্য টেবিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারেক্ট প্রিপোজিশনটা কী হলো, আন্ডার। এবার রাইট একটা প্যারাগ্রাফ লেখো উইদিন 60 ওয়ার্ড, 60টা শব্দের মধ্যে, অন হোয়াট ডু ইউ ডু অন এ সানডে, তুমি রবিবারে কী করো। তাহলে আমরা প্যারাগ্রাফটা লিখলাম, মাই সানডে রুটিন, আমার রবিবারের রুটিন, মাই ফেভারিট ডে ইজ সানডে, আমার প্রিয় দিন হচ্ছে সানডে রবিবার, ইট ইজ এ হলিডে, এটা একটা ছুটির দিন, অ্যান্ড এ স্পেশাল ডে, একটা বিশেষ দিন, আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা উঠি না, অ্যাজ ইট ইজ সানডে, যেহেতু এটা রবিবার, দেয়ার ইজ নো হারি, তাড়াতাড়ি নেই, টু ওয়েক আপ ওঠার, অ্যান্ড টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার, আই গেট আপ অ্যাট অ্যারাউন্ড, আমি প্রায় 7টার সময় উঠি, দেন আই ব্রাশ, আমি তারপর ব্রাশ করি, দাঁত মাজি, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, পাতরাস খাই, অ্যান্ড গো ফর ড্রয়িং ক্লাসে চলে যায়, আঁকার ক্লাসে, দেন আই রিটার্ন হোম, তারপর বাড়িতে ফিরি, অ্যান্ড ওয়াচ টেলিভিশন দিয়ে টিভি দেখি, ফর সাম কিছুক্ষণের জন্য, নেক্সট আই টেক মাই বাথ, স্নান করি, অ্যান্ড হ্যাভ মাই লাঞ্চ, এবং দুপুরের খাবার খাই, আফটার দ্যাট তারপর আই গো টু প্লে, আমি খেলতে যাই, গো টু প্লে খেলতে যাই, ইন দ্য আফটারনুন বিকেলবেলা, অ্যান্ড আই রিটার্ন হোম, আমি বাড়িতে ফিরি উইদিন 6:30 AM 6:30 PM, 6:30টার মধ্যে, নেক্সট তারপর আমি আই গেট মাই স্টাডিজ, পড়াশোনা আমি পাঠ প্রস্তুত করি, রিটার্নিং ফ্রম প্লেগ্রাউন্ড থেকে ফিরে, অ্যাট লাস্ট অবশেষে আই গো টু বেড, আমি বিছানা যাই, টু ফেস দ্য কামিং, মুখোমুখি হওয়ার জন্য, পরের সপ্তাহে মুখোমুখি হওয়ার জন্য।